হ্যালো এভরিওয়ান, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোয়াপাড়া মাছ বাজারে। চলুন আমরা আপনাদেরকে আজ নোয়াপাড়া মাছ বাজার ঘুরে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন কোন ধরনের মাছ আমাদের এখানে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, বলতে বলতেই আমরা প্রবেশ করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ বাজারে। মাছ বাজারে দেখতে পাচ্ছেন আমার সামনে এখন ঝুড়িতে রাখা আছে নদীর মাছ এবং আমাদের দেশীয় পাঙাশ, রুই, মৃগেল সহ বিভিন্ন ধরনের চিংড়ি মাছ। সেই সাথে সাথে আমাদের এখানে নদীর মাছ সাধারণত পাওয়া যায় না, আমাদের এখানে জোয়ার ভাটার কোনো নদী নাই। এই জন্য আমাদের এখানে যে ইলিশ মাছগুলো হয়েছে এগুলো পদ্মা বা যমুনার বিভিন্ন দূর দূরান্ত থেকে ইলিশগুলো আনা হয়েছে এবং রুই, মৃগেল, তেলাপিয়া, কাতলা, চিংড়ি এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় মাছ। এখানে আমাদের মনিরামপুর ও অভয়নগরের ভিতরে অনেক চাষ হয় এই মাছগুলো আমরা পেয়ে থাকি, কিন্তু আমাদের এই যে নদীর মাছগুলো অনেক দূর থেকে আনতে হয়। সেই সাথে সাথে আমাদের এই মাছ বাজারে নোনা ইলিশও পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এখানে যা বসে আছেন এরা কসাই, এরা মাছ কাটার জন্য বসে আছেন। এখানে যে প্রকার মাছ যেভাবে কাটিং করে আপনারা নিতে চান সেভাবে আপনাদেরকে হাতে তুলে দেবে। এবং আমাদের দেশীয় দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, দেখেন আমাদের ইলিশ মাছগুলোও বাইরে থেকে আনা। এই ইলিশ মাছগুলো এই পাশে চিতল সহ নদীর আরও বিভিন্ন প্রকার মাছ এখানে আছেন। তো বর্তমান সময়ে মাছের বাজার একটু ডাউন, তারপরেও সারাদিনের এদের সাথে কথা বলে জানা গেল 5-10 লাখ টাকার মাছ এখানে রেগুলার বিক্রি হয়। এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি আপনারা এই বাজারে আছেন তো এখান থেকে আপনারা মাছ কিনতে পারবেন। আমাদের এই মাছগুলো সাধারণত আমাদের এলাকার চাষ হয়। আর এই যে নদীর মাছগুলো দেখতে পাচ্ছেন ইলিশ, পাতাড়ি সহ অন্যান্য যে মাছ, এই মাছগুলো সম্পূর্ণ বাইরে থেকে আনা হয়। আর এটাকে আপনারা ইসা মাছ যেটা না চেনেন, চিংড়ি মাছ, আমরা আমাদের ভাষায় এখানে আমাদের যশোরে বলা হয় চিংড়ি মাছ এবং অন্যান্য জায়গায় ইসা মাছ বলা হয়। এসব মাছগুলো বাইরে থেকে আসে। এই মাছের ভিতরে কোন মাছটি আপনি খেতে ভালোবাসেন এবং আমার দেখানো মাছের ভিতরে কোন মাছটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা সেই সম্পর্কে কমেন্ট করে একটু বলবেন। সেই সাথে সাথে আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে, আমার পেজ থেকে আশা করেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও তুলে ধরা হবে। ধন্যবাদ সবাই।